রাধে রাধে সবাইকে। দিদি, কোথা থেকে এলে তোমরা বলো? আমরা মুম্বাই থেকে এসেছি। এটা আমাদের অনেক পরম সৌভাগ্য যে জয় গিরিধারী, জয় শ্রী রাধে। গিরিধারীর ডাকে আবারও সুদূর মুম্বাই থেকে ভক্তরা চলে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের ঠাকুরকে নিয়ে অঙ্গরাগের জন্য। এত দূর থেকে ভক্তরা এসেছে আমাদের কৃষ্ণকুঞ্জে গিরিধারীর আশীর্বাদে, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমার মনে হয় ভগবানের যদি আশীর্বাদ থাকে তখন দূর আর দূর থাকে না, দূর যেন কাছের হয়ে যায়। আমাদের অনেক পরম সৌভাগ্য যে মুম্বাই থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে। আর ওনাদের প্লেনে আসতেও অনেক কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। কারণ আমরা যখন ফ্লাইটে আসলাম, এবার ফ্লাইটে তো বসার পর যখন কোলে নিয়ে বসবো, উঠার সময় উপরে তখন বললো যে ওদের দিকে উপরে তুলে দিতে, আচ্ছা। লগেজের সঙ্গে। হ্যাঁ কিন্তু আমি তো ওকে ওদের দিকে ছেলে রূপে আমি দেখি, হ্যাঁ ওই হ্যাঁ জন্য হ্যাঁ। আমি কি করে লগেজের ভিতরে তুলে দেবো। আমি তখন কানতে লেগে গেছি যে আচ্ছা না, আচ্ছা। আমি হচ্ছে যে লগেজে উঠাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। তারপরে এবার ওনারা তারপর হেল্প করলো যে না ঠিক আছে, তাহলে আপনারা ভালো করে বেল্ট টেল বেঁধে হুম হুম বসুন। হুম। বাহ, তারপরে বসেছি, এরকম করে নিয়ে এসেছি। তার জায়গা তিনি নিজেই করে নেবেন। একদম মানে এতটাই ওনাদেরও যেন অনেক কষ্ট হয়েছে, কারণ অনেকটা ট্রাভেল করে এসেছে তো। হ্যাঁ, এটাই। ওনারা জানেন আমি যাচ্ছি, আমার সিঙ্গার হবে, হ্যাঁ। অঙ্গরাগ হবে। যতজন আসেন আপনি কি আপনাকে এরকম ভাবে আপ্যায়ন করেন সবাই? সবাই আমার প্রসাদ আপনজন, খাওয়ানো। হ্যাঁ। সবাই আমার পরিবারের হয়ে গেছে। তোমরা তো সবাই নিজের পরিবারের মতো। সবাইকে আপ্যায়ন করি না, সবাই নিজের হয়ে গেছে। সবাইকে কি আপ্যায়ন করবো? সে আপ্যায়ন করার মতো কি জায়গা নেই। সবাইকে আমি আন্তরিকতা দিয়ে নিজের করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আমার আপ্যায়নে দিদি খুশি হয়ে আমাকে এই প্রশ্নটি করেছিলেন। আসলে এটা আমার জন্মগত ঈশ্বর প্রদত্ত। তাছাড়া বাবা মার শিক্ষা তো পুরোপুরি রয়েছে। আমার বাবা এবং মা আমাকে এভাবেই শেখাতেন, যদি কখনো বাড়িতে কেউ আসে তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতে হয় আন্তরিকতা দিয়ে। তারা সবসময় বলতেন যে অতিথি হলেন নারায়ণ, সেই জন্য ভক্তকে সেবা করলে ভগবানের কাছে পৌঁছানো যায়। বাবা মায়ের এই শিক্ষাই আজ আমার চলার পথের পাথেয়। আমি যখনই দেখতাম আপনার ভিডিও আমার এত ভালো লাগতো যে না আমরা সবাই দেখতাম, হ্যাঁ, আরো লোককে দেখাতাম যে হ্যাঁ। আর দেখো এখানে গিরিধারীর জন্য আমি একটু প্রসাদ এনেছি। হ্যাঁ, সবই গিরিধারীর কৃপা, আর সবই গিরিধারীরই ভিডিও, আমার কিছুই না। খুবই ভালো লাগে। এটা আমার অনেক সৌভাগ্য দাদা, ওই অনেক জন্য বড় প্রাপ্তি। আপনার মেয়ের জন্য আমি নিয়ে এসেছি। আমি গিরিধারী বোম্বাই মঙ্গল হাতে দাও, করুক হাতে দাও, তোমাদের। হাতে দিতে হয়। না, এখানে আমি গিরিধারীর কাছে হ্যাঁ, রেখে দিই। গিরিধারী সব গিরিধারীর কাছে দিলেই হবে। হ্যাঁ, আমি এখানে রেখে দিই। আমরা সবকিছু ওনাকেই আগে নিবেদন করা হয়। আমার মেয়ের জন্য যদি কিছু আনা হয় আগে গিরিধারীকে নিবেদন করা হয়। আমি গিরিধারীকে একটু এইটা কোলে তো করিয়ে নেবো। দাও। নিশ্চয়ই নিশ্চয়ই দিদি। আমার হচ্ছে যে আমি ফেসবুকে আপনারই দেখেছিলাম। হ্যাঁ, আমি মনে 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 করছি যেন ভগবান আপনার কাছেই সাজবে। সেই একদম জন্য একদম। আমি আমার অঙ্গরাগ তবু করা ছিল, কিন্তু তবু মনে হচ্ছে আমি হচ্ছে যে নিয়ে যাই আর ওখানে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো। ওই জন্য আপনি আপনার মতন করে সুন্দর করে সাজাবেন। নিশ্চয়ই তার রূপ তিনি নিজেই নিয়ে নেবেন আমাকে উপলক্ষ করে। হ্যাঁ হ্যাঁ। গিরিধারীকে কোলে নেবো বলে বোম্বে থেকে এসেছি। খুশি তো? হ্যাঁ, একদম খুশি খুশি। যার ভিডিও তুমি মুম্বাই থেকে দেখো সব সময়, তাই তো? হুম, সামনে থেকে আরো সুন্দর যেন একদম, কি রূপ কি সুন্দর। খুব অনেক সৌভাগ্য, গিরিরাজ আবার চলে এসেছে আমাদের কৃষ্ণকুঞ্জে অনেক দিন পর। মানে 2 বছর পরে, 2 বছর আগে এসেছিল। হ্যাঁ। এই হলো বৃন্দাবনের গিরি মহারাজ। গিরিধারী নাম হয়েছিল গিরিরাজকে তিনি যখন ধারণ করেছিলেন, তারপর থেকে তো তার নাম হয়েছিল গিরিধারী। এই দেখো, তুমি কনিষ্ঠা আঙ্গুলে ধারণ করেছিলে।